পুঁই শাক রান্না করব, তার জন্য পুঁই শাক এই যে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তাতে দেব কুমড়ো, বেগুন আর ডাঁটাগুলো একটু মোটা মোটা, তার জন্য ডাঁটাগুলো আগে কেটে একটু সাইডে রেখেছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু কালো জিরে, সামান্য একটু পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার ফোড়নগুলো দিয়ে দেবো। ফোড়নটা ভাজা ভাজা হলে আমি আগে ডাঁটাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ডাঁটাগুলো কাটার পরে যদি ভালো করে না ভাজা হয় তাহলে লোদ লোদ হয়। এই যে ডাঁটাগুলো খুব সুন্দর করে আমি ভেজে নেব। ভালো করে ভাজলে একটুও লোদ থাকবে না ডাঁটার মধ্যে। ডাঁটা কিন্তু ভাজার সময় আমি নুন দেইনি, নুনটা পরে দেব। যে ভালো করে ডাঁটাগুলো ভেজে নেব। আর বাকি সবজি পুঁই শাকের মধ্যে দিয়ে তারপরে একসাথে নাড়ব, কারণ পুঁই শাকের সঙ্গে ওই সবজিগুলো একদমই নরম। যেমন মিষ্টি আলু দিয়েছি, কুমড়ো দিয়েছি আর বেগুন দিয়েছি। আর এদিকে একটা পেস্ট করে রেখেছি সর্ষেটা একদম নামানোর সময় আমি পুঁই শাকের মধ্যে দিয়ে নামাবো। এবার আমি সবজিগুলো দিয়ে দিলাম শাক সমেত। এবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে নুন হলুদ দেবো। এর মধ্যে কিন্তু আমি এমনি কোনো মশলা দেব না, শুধু সর্ষে ছাড়া আর কিন্তু কিছু দেব না। ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে ঢেকে রাখবো। নুন দেব পরিমাণ মতন, নুন দিলাম। আর এর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এবার ভালো করে এই যে ঢাকনা চেপে দিয়েছিলাম। এবার ভালো করে শাকটা পুরো মজে গেছে। এখন কিছুটা জল দেব সমস্ত সবজিগুলো একসাথে সিদ্ধ হবার জন্য। আর ডাঁটাগুলো তো সিদ্ধ হয়েই গেছে প্রায়, কারণ আগে আমি ঢাকনা চাপা দিয়ে ভালো করে ডাঁটাটাকে ভেজে নিয়েছি। এই যে শাক কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে। একটু চিনি কিন্তু পুঁই শাকে দিতেই হবে, না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এবার পরিমাণ মতন একটু সর্ষে গুলিয়ে রেখেছিলাম, এবার সর্ষেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু নেড়ে চেড়ে আমি কিন্তু শাকটা নাবিয়ে ফেলবো। পুঁই শাক কিন্তু একদম রেডি। গ্যাসটা এখন আমি অফ করে দেবো। পুঁই শাকের তরকারি একদম রেডি। এই অবস্থাতে এখন কিন্তু শাকটা আমি নাবিয়ে ফেলবো। একদম খুব বেশি শুকনো করব না, একদম গা মাখা। এই যে